সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে আসছি মাছ ধরতে। তো গত ভিডিওতে আমি একটা ছিপ নিয়ে বসছিলাম, আর টোপ দিয়েছিলাম বোলতার ডিম, আর কিছু কেঁচো ছিল। তো বোলতার ডিমে হিট করতে পারিনি, কেঁচো দিয়ে হিট হয়েছিল দুইটা ট্যাংরা মাছ। তো ওই জন্য আজকে আমি ছোট বড়শি নিয়ে আসছি আর কেঁচো নিয়ে আসছি। এই যে এর মধ্যে আমার কেঁচো আছে, আর এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছিপও নিয়ে আসছি। তো এখন আমি মাছ ধরতে বসবো, আপনাদেরকে মাছ ধরা দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট, প্লিজ ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গেই থাকুন। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন জোড়া পুঁটি হিট হয়ে গেছে। তো আসলে আমি পুঁটি ধরতে চাই না, যার কারণে আমি আজকে প্রথমে আপনাদের বলছি বড় ছিপ নিয়ে আসছি। তো এই যে দুটা পুঁটি উঠে গেছে, একবারে ডুবাই নিয়ে গেছিলো। দুটা কেঁচোর টোপ দেখতে পাচ্ছেন। কেয়ার করার, যদিও পুঁটি মাছ ধরার ইচ্ছা নাই, তারপরে এখন বাধ্য হচ্ছি মাছ দুটা নিতে আর কি। তো আপনার সাথে থাকুন। এই বিসমিল্লাহ করলাম এই পুঁটি দিয়ে। বন্ধুরা, আজকে আমি এই নুডলসই গাঁথবো, মানে কেঁচোই দেবো, অন্য কিছু দেবো না। আর যেহেতু পানি বাড়া শুরু হয়ে গেছে, এখনও ঘোলা পানি ঢোকে নাই। ঘোলা পানি ঢুকলে পারে আবার শুরু করব চিংড়ি মাছের টোপ দিয়া। তো এখন যেহেতু ঘোলা পানি ঢোকেনি, পুঁটি মাছের চাপটা খুব বেশি, পুঁটি মাছ টোপটা নষ্ট করে দিচ্ছে। এই জন্য কেঁচো দিয়ে চেষ্টা করবো আর কি, চেষ্টা করতেছি এবং চেষ্টা অব্যাহত থাকবে। আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন। আসলে কেঁচোর টোপে একটা সুবিধা, আপনি সব রকম মাছই হিট করতে পারবেন। আসলে কেঁচো খায় না এমন কোনো মাছ নাই। আমি কেঁচোর টোপটা এই নদীতে মাছ ধরার জন্য প্রিফার করি। যাই হোক, ফেললাম। ঠোক দিলে বা মাছ উঠলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন। বন্ধুরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকে খুব দিচ্ছে। এই দেখুন, একটা ট্যাংরা মাছ আবার হিট করে দিয়েছি। কিছুক্ষণ আগে একটা উঠছিল, আমি ক্যামেরা স্ট্যান্ড বাই ছিল না, আমি দেখাতে পারলাম না, মাছটা পড়ে গেছে পায়ের কাছে এসে। আবারও ইনশাল্লাহ হিট, তৃতীয় হিট, ট্যাংরা মাছ হয়ে গেল। এই যে পুঁটি মারা বসে দেখতে পাচ্ছেন, এই যে সেই ট্যাংরা। ও আলহামদুলিল্লাহ, আজকে খুব ভালো মাছ পাবো আশা করতেছি, আল্লাহ ভরসা। ও দেশি ট্যাংরা, সাথেই থাকুন, আজকে মাছ হবে ইনশাল্লাহ। বন্ধুরা, আসলে আজকে আপনাদেরকে আমি লাইভ হিট দেখাতে পাচ্ছি না, কারণ দুইটা ছিপ ব্যবহার করছি, ফোকাসে প্রচুর। এই যে আবার গিলে নিয়ে ফেলছে, সরাসরি গিলে ফেলছে। আবারও সেই গুছে মাছ অপারেশন করে বাইর করা লাগবে মনে হয়। ওরে বাবা, বাইর হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, পুরোটাই দেশীয় মাছ। ও সেই স্বাদ। আমি খুব যন্ত্রণার মধ্যে আছি, দেখতে পাচ্ছেন কি যন্ত্রণা। আপনাদের সঙ্গে পরে শেয়ার করবো আমি বিষয়টা। দেখছেন, হয়ে গেছে মনে হয় মাছটা। হ্যাঁ, হয়ে গেছে, লাইভ শট। ওরে বাবা, কি ফুটিয়ে, সর্বনাশ। বন্ধুরা দেখুন, কি পুঁটি মাছ, সাইজ কি, সুবহানাল্লাহ। মাছটা দেখুন কি সাইজের পুঁটি, সুবহানাল্লাহ। এই দেখুন, সেই সাইজের পুঁটি। পুঁটি তো নয়, এই জন্য ইলিশ মাছ। পড়িস না, পড়িস না, পড়ে কোথায় যাবি। এই যে বন্ধুরা, এগেন হিট। এই যে দেখতে পাচ্ছেন, আবার একটা গুছিয়া মাছ হিট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আজকে রেজাল্ট খুবই ভালো, কেঁচোর রেজাল্ট, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন, যাও। দুইটা ছিপ ফেলেছি। এই ছিপটা আসলে সামনে আমার এখানে দেখতে পাচ্ছেন কচুরি পানা অনেক ডিস্টার্ব করছে। কচুরি পানাটা সরাতে পারলে ভালো হতো, কিন্তু অনেক পানি,
আমি ওখানে যাইতে পারবো না। দেখি সরানো যায় কিনা সিটের মাথা দিয়ে। বন্ধুরা, আমি প্রায় 1 ঘন্টা যাবত আমি মাছ ধরতে পারিনি। এখানে যে মহিলাটাকে আমি আপনাদেরকে দেখালাম, যে ঠুকাচ্ছে, একটু দেখাইনি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন খাচ্ছে। এর মধ্যে আমি বেশ কয়েকটা পুঁটি পেয়েছি, কিন্তু ভালো টাইপের বা ভালো জাতের মাছ হিট করতে পারিনি। এই এই মহিলাটা আসলে খুবই বেয়াদব। মানে কি বলবো, উনি কানে কম শুনে একটু প্রতিবন্ধী টাইপের। প্রতিবন্ধী বলা যাবে না, আসলে ওনার স্বভাবটা এরকম খারাপ। উনি নদীতে আসলে প্রায় 1 ঘন্টার উপরে গোসল করে। আমি অনেক রিকোয়েস্ট করছি, তারপর উনি আমার কথা শুনলো না। একে মানে প্রায় 1 ঘন্টা ধরে গোসল করলো। ওই দেখছেন কি খাওয়া খাচ্ছে, ডুবা 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 ডুবা। যাক, ডুবাই ছিল, মাছ নাই, ছোট টাইপের মাছ হয়তো হবে। তো এই জন্য আমি প্রায় 1 ঘন্টা মাছ ধরতে পারিনি। আমি বসেই ছিলাম বলা চলে, অনেক রিকোয়েস্ট করার পরে এখান থেকে বিদায় নিছে। তো সাথেই থাকুন। সূর্য ওই যে ছাদের উপরে, এখনো সময় আছে, আমি মাছ ধরবো। দেখতে থাকুন। খাচ্ছে, বেশ ভালোই খাচ্ছে, দেখতে পাচ্ছেন। খাওয়ার কমতি নেই। এই যে, কিন্তু ডুবাইতে হবে না, ডুবাইলে তো মাছ হিট হবে না। হয়নি, টানটা দিয়েছিলাম। বন্ধুরা, আমি এইখানে বসে মাছ ধরছি, গোসল করছে এখানে। খুব বিপদের মধ্যে আছি, কখন উঠবে জানি না। অনুরোধ করে যাচ্ছি ওঠার জন্য। আমার কি করা উচিত আপনারা আমাকে একটু বলবেন। এই দেখুন আমার প্লেস। আর চারিদিকে প্রচুর ঝোড় জঙ্গল, যার কারণে আমি বসতে পারছি না কোথাও, নাহলে এখান থেকে আমি উঠে পড়তাম। যেহেতু মাছ হচ্ছে, সেই জন্য প্লেস পরিবর্তন করার আমার প্রয়োজন হচ্ছে না। মাছ না হইলে আমি আগে পরিবর্তন করতাম, এই হচ্ছে কথা। ভিউয়ার্স, আসলে মাছ ধরে আমার একটু ডিস্টার্ব হয়ে গেল এই মহিলাটার জন্য। আর কি করার, কিছু করার নাই। আসছে তো গোসল করতে, এখন যেহেতু এটা গোসলের ঘাট, তবে সবাই আসে না এখন। তো গোসল আসলে নদী কেউ করেই না বলা চলে, কিন্তু ওই মহিলা আসবেই। তো ওকে আসলে সবাই মানে কোয়েলকে, আপনারা কেউ মাইন্ড করবেন না, কোয়েলকে বলে ডাকে, নাম দিছে কোয়েলকে। তো ও আসলে 1 থেকে 2 ঘন্টা নদীতে থাকবে, গোসল করবে। তো না থাকলে পরে হয়তো আর অনেক বেশ কিছু মাছ আমি হিট করতে পারতাম। আমি কিছু সহ্য করতে পারছি না, কিছু বলতেও পারছি না। যাই হোক, ওরে বাবা, কি বড় একটা মাছ নড়লো রে বন্ধুরা। ওই দেখেন মাঝখানে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। নদীতে অনেক বড় বড় মাছ এবার আসছে। আশা করছি বড় বড় মাছ এবার কপালে থাকলে খাইতেও পারবো। সাথে থাকুন, দেখি কোনো মাছ হিট হয় কিনা। বন্ধুরা, আবারও হিট। নিচে যে ছিপটা ছিল সেই ছিপে হিট। এটার কি অবস্থা দেখি, কোথায় খাইছে। থাম 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 থাম, থাম। বাবা, গিলে নিছে। একই অবস্থা, দাঁড়ায় আসছে টোপটা। আলহামদুলিল্লাহ, আজকে খুব ভালো মাছ হচ্ছে, খুব সুন্দর মাছ দেখতে পাচ্ছেন। আমি খুবই হ্যাপি। সাথেই থাকুন। ভিউয়ার্স, সন্ধ্যা লাগা লাগা ভাব, হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না। দেখুন কতটুকু একটা গুছিয়ে মাছে খাইছে। এবারে গিলে নিছে এতটুকু মাছে। হুম, এতটুকু মাছে গিলে নিছে। কি করার, ছিঁড়ে ফেলো, উপায় নাই। মারা গেলেও কিছু করার নাই। নেটের মধ্যে থাকতেও পারে, আবার নেটের সিদ্ধ দিয়ে চলেও যাইতে পারে। যাই হোক, সমস্যা নেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইকের দাবিদার, লাইক করবেন। কারণ আপনাদের একটা লাইক, একটা কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুবই একটা অনুপ্রেরণা যোগায়। বন্ধুরা, এই সন্ধ্যাবেলায় আবারও সেই গুচিয়া। শুধু গুজিয়াই হচ্ছে, হোক ভালো মাছ, অনেক স্বাদের মাছ। তো আগেগুলো একটু বড় ছিল, এগুলো একটু ছোট, ব্যাপার না, হচ্ছে তো। এই যে টান দিয়ে টোপ সহ বার করে নিয়ে চলে আসলাম মুখ থেকে। যাও। ধরছি যে কেঁচো দিয়ে, প্রথম থেকে বলছি।
আসলে পিঁপড়ার ডিম বা পোলতার ডিম যেটা বলেন, আমার এই পার বা নদীর এই পারটায় খুব একটা কার্যকর নয়। কার্যকারী হচ্ছে নদীর ওই পারে অনেকেই বড় বড় মাছ পাচ্ছে আর কি, ফলই, বাইন, মোটা মোটা ট্যাংরা। তো আমি নেক্সট ওখানে যাব দু একদিনের মধ্যে, সে ভিডিও আশা করি আপনারা দেখবেন। তো বন্ধুরা, আসলে সন্ধ্যা হয়ে আসছে, বিদায় নেওয়ার পালা। তো আমি বিদায় নিয়ে নেব। এখনো খাচ্ছে, দেখতে পাচ্ছেন। আসলে আর সম্ভব হবে না থাকা। এই যে দুইটা সিপ, এই যে একটা কল, এই যে একটা কল খাচ্ছিল, বন্ধ হয়ে গেছে হয়তো। যাই হোক, আমি এখন আর থাকবো না। মাছ ধরা আজকে মতো আমার হয়ে গেছে। তো যাওয়ার আগে আপনার কাছে আবারও বলতেছি, ভিডিওটা ভালো লাগলে আবার লাইক করবেন, কে কোত্থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি পারভেজ বিটিভি শান্টিং চ্যানেলের পক্ষ থেকে বিদায় নিচ্ছি।